অঙ্কুর, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই কুষ্টিয়ার খাজানগরের মোকাম থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে চালের সরবরাহ করে থাকেন এখানকার মিলার এবং ব্যবসায়ীরা। আমি খাজানগরের মোকামগুলো ঘুরে দেখেছি, ব্যবসায়ী এবং মিলারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ধানের দাম বেশি থাকা এবং চালের উৎপাদন খরচ বেশি থাকার কারণে মূলত আসলে তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু গাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক যে খরচ, সেই খরচ কিন্তু বৃদ্ধি হয়েছে। ফলে উৎপাদন খরচ বেশি থাকার কারণে মূলত তারা বেশি দামে চাল বিক্রি করছেন। আহ, আহ, পাশাপাশি তারা যেটি বলছেন যে আহ, আহ, সরকার ধান এবং চালের যে দাম নির্ধারণ করেছে সেটির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা বাজারে চাল বিক্রি করছেন। পক্ষান্তরে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতা এবং ভোক্তারা যেটি বলছেন যে সারা বছরই মিলার এবং সেই সিন্ডিকেট নানা অজুহাতে চালের দাম বৃদ্ধির সাথে তারা জড়িত থাকেন, এবং শক্ত বাজার মনিটরিং না থাকার সুযোগ কি তারা আসলে নিয়ে থাকেন বলে ক্রেতা এবং ভোক্তাদের অভিযোগ। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু মিলার এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে কিন্তু তারা সতর্ক করেছেন, একাধিকবার তারা বৈঠকে মিলিত হয়েছেন এবং তারা বলছেন যে যদি কোনো মিলার বা ব্যবসায়ী সিন্ডিকেট চালের কৃত্রিম সংকট তৈরি সহ দাম বৃদ্ধির সাথে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো অঙ্কুর, কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে এই ছিল সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।